জয় মা বলে জয় কিন্তু নমস্কার অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 অগাস্ট মাস কেমন যেতে চলেছে মকর রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোরই লগ্ন গোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের লগ্নকুষ্ঠীতে পরিস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে যেন আমরা ভালোভাবে প্ল্যান করতে পারি এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারি। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে 5 নম্বর হাউসটি রয়েছে সেই 5 নম্বর হাউসের অধিপতি শুক্রদেব কিন্তু 6 নম্বর হাউসে রয়েছে এবং 20 তারিখ পর্যন্ত কিন্তু এইখানেই থাকবেন, 6 নম্বর হাউসে থাকবেন। 6 নম্বর হাউস কিন্তু কুষ্টি ভালো ঘর হিসাবে বিবেচনা করা হয় না। তো সুতরাং পড়াশোনার জন্য কিন্তু আপনাদের একটু পরিশ্রম বাড়াতে হবে। পড়াশোনায় উন্নতির জন্য, শিক্ষায় উন্নতির জন্য কিন্তু এই মাসটা একটু বেশি করে খাটতে হবে। যারা স্টুডেন্ট রয়েছেন এমনকি যারা হায়ার এডুকেশনে রয়েছেন, উচ্চশিক্ষায় গবেষণামূলক পড়াশোনা করছেন, সকলের উদ্দেশ্যেই বলছি। যারা তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যেও বলবো যে একটু পরিশ্রম বাড়াতে হবে। ছোটরা যারা রয়েছেন আপনাদের শুক্রদেব রয়েছে 6 নম্বর হাউসে। তো সুতরাং অন্যান্য দিকে একটু মন যাবে, একটু খেলাধুলা, প্রেম ভালোবাসা, ভিডিও দেখা, গেম খেলা, এইগুলো থেকে একটু কিন্তু ফোকাস সরিয়ে পড়াশোনায় ফোকাস একটু বাড়াতে হবে এই মাসের 20 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু শিক্ষায় উন্নতি, তারপরে কিন্তু আপনাদের পরীক্ষায় সফলতা এগুলো থাকছে। এবং যারা সরকারি পরীক্ষার জন্য প্রচেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলবো সূর্যদেব কিন্তু রয়েছে এবং 7 নম্বর হাউসে এবং সে কিন্তু 8ম হাউসে আসবে 15 তারিখের পর, মার্চ মাসের পর। তো সুতরাং আপনাদের পুরো মাসটাই মোটের উপর ভালো যাবে সরকারি পরীক্ষা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, কিন্তু তার জন্য পরিশ্রম করতে হবে। কারণ 7 নম্বর হাউসে রয়েছে, সে আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে। তারপর 8 নম্বর হাউসে আসবে। 8 নম্বর হাউস খুব একটা ভালো নয়, কিন্তু এখানে সূর্যদেব আবার স্বক্ষেত্রে আসবেন। তো সুতরাং নিজের ঘরে আসবেন, খারাপ প্রভাব দেবেন না এবং আপনাদের 2 নম্বর হাউসকে দেখবেন। তো সুতরাং প্রচেষ্টা প্রয়াস পড়াশোনার জন্য কিন্তু এই মাসে আপনাদের ভালোভাবে করতে হবে, বিশেষ করে 20 তারিখ পর্যন্ত। যারা লাভ রিলেশনে রয়েছেন প্রেম ভালোবাসায় তাদের উদ্দেশ্যেও বলবো যে এই 5 নম্বর হাউস থেকেও আপনাদেরও কিন্তু প্রেম ভালোবাসা বিচার করা হয়। তো সুতরাং আপনাদের কিন্তু প্রেম জীবনে বা সম্পর্কে রোমান্টিকতার একটু অভাব থাকবে এই মাসে এবং আপনাদের হুটহাট একটু মুড অফ হওয়া, মুড সুইং করা এগুলো থাকছে। যেহেতু শুক্র আপনাদের 6 নম্বর হাউসে রয়েছে, তো সুতরাং 20 তারিখ পর্যন্ত একটু নিজেদের বোঝাপড়া উন্নত করবেন। 20 তারিখের পর থেকে কিন্তু সময়টা আবার আপনাদের ভালো, একে অপরের সম্পর্ক উন্নত হবে, ঘোরাফেরা আনন্দ হুল্লোড় থাকছে, আকর্ষণ রোমান্টিকতা বৃদ্ধি পাবে অবশ্যই। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা 60% ভালো যাবে। বুধ এবং সূর্যদেব রয়েছে আপনাদের 7 নম্বর হাউসে, আপনাদের লগ্নে দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের কিন্তু নিজেদের মধ্যে একটা বোঝাপড়া ভালো থাকবে। একটু কর্মব্যস্ততা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, আপনাদের সম্পর্কে কিন্তু একে অপরকে হেল্প করুন, আপনাদের বোঝাপড়া উন্নত হবে এবং আপনাদের কাজের জায়গাটাও মোটের উপর ভালো থাকছে। যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন ভাগ্য সাথ দেবে। তো সুতরাং 60% হাজব্যান্ড ওয়াইফের বিবাহিত জীবনের জায়গাটা ভালো থাকছে। তবে সূর্য যেহেতু আছে লগ্ন দৃষ্টি দিচ্ছে, একটু মাঝে মাঝে একে অপরকে ডোমিনেট করা বা ইগোর সমস্যা হওয়া টুকটাক হতে পারে, এটা খেয়াল রাখবে। পরিবার নিয়ে বলবো যে পরিবারের 4 নম্বর হাউসের যে অধিপতি সে কিন্তু ভাগ্যস্থানে রয়েছে। পরিবারের জন্য যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে আপনাদের ভাগ্য সাথ দিবে। আপনাদের পরিবারের টুকটাক দায়িত্ব কর্তব্য একটু বাড়তে পারে এবং নিজেদের একটা এনার্জি ফিল করবেন আপনারা এবং তার সাথে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মোটের উপর ভালো হবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটের উপর ভালো হবে। পরিবারের জন্য যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে ভাগ্য সাথ দেবে। যে কোনো আইনি জটিলতা বা বাড়ি জমি জমা নিয়ে কিছু বিষয় যদি থেকে থাকে সেগুলো কিন্তু বা সেগুলোর কাজ কিন্তু এগোবে পুরো মাস জুড়ে। তবে আপনাদের একটু পরিশ্রম বাড়বে, পরিশ্রম প্রয়াস করতে হবে, প্রচেষ্টা করতে হবে। পরিবারটা মোটের উপর 60% এই মাসটা আপনাদের ভালো কাটবে। ব্যবসায়ী যারা রয়েছেন, যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ভাগ্যস্থানে মঙ্গল রয়েছে এবং এই ভাগ্যস্থানে মঙ্গল রয়েছে। মঙ্গল কিন্তু আপনাদের লাভ ভাব বা সাকসেস হাউসের অধিপতি, 11 ভাবের অধিপতি 9 নম্বরে রয়েছে। তো এখানে কিন্তু ভাগ্যর সঙ্গে লাভ, সাকসেস সেটা কিন্তু একটা রিলেট করছে। 10 নম্বরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে অমৃত রয়েছে। তো সুতরাং কাজের জায়গায় কিন্তু আপনাদের উন্নতি হবে।
7 নম্বর থেকে বুধ ব্যবসার কারক লগ্নকে দিচ্ছে। আপনাদের নিজের প্রচেষ্টায়, লগ্ন মানে ব্যক্তি নিজে, আপনাদের নিজের প্রচেষ্টায় আপনারা কিন্তু এই মাসে ব্যবসায় বেশ কিছু উন্নতি করতে পারবেন। নতুন যারা ব্যবসা শুরু করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নতুন কিছু শুরু করলে, লাক্সারিয়াস কিছু করলে সেটা কিন্তু 20 তারিখের পর করা ভালো। নতুন কিছু শুরু করলে বাকি ব্যবসার জন্য এই মাসটা ভালো যাবে। সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের পরিশ্রম প্রয়াস বাড়াতে হবে। তাদের পদোন্নতি প্রমোশন এই মাসে হতে পারে, ভাগ্য সাথ দিবে। যা কিছু প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে কিন্তু আপনাদের লাখ সাথ দেবে, সাকসেস হবে। অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ভালো থাকবে, টাকার আগমন মোটামুটি ভালো থাকবে। তো সুতরাং আপনাদের কিন্তু এই সব রিলেটেড সফলতা কিন্তু থাকছে এবং 60-70% কিন্তু আপনাদের ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বললেও ভালো। যারা সরকারি চাকরি করছেন পুরো মাসটাই মোটের ওপর সময়টা ভালো। তবে সূর্য যেহেতু সরকারি কাজের কারক, তো সুতরাং সরকারি পরীক্ষার জন্য, সরকারি চাকরি যারা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মার্চ মাসের পর থেকে সময়টা ভালো। তাছাড়াও শনিদেব রয়েছে 3 নম্বর হাউসে, পরিশ্রম প্রয়াস তো বাড়াবেনই, কর্মব্যস্ততা বাড়াবেন এবং অর্থনৈতিক পরিকাঠামো কিন্তু ভালো থাকছে। স্বাস্থ্য নিয়ে বলবো, স্বাস্থ্য নিয়ে 6 নম্বর হাউসেই শুধু শুক্র এবং বৃহস্পতি রয়েছে। তো যার জেরে পেটের সমস্যা, পেটের বদহজম, বাড়ি খাওয়া যতটা সম্ভব চেষ্টা করুন খাওয়ার, এবং লিভার, কিডনি, স্টমাক জাতীয় সমস্যা, কোমরের অংশে, লোয়ার অ্যাবডোমেন, কিডনি এবং ইউরিনারি ট্র্যাক্ট এইসবে কিন্তু টুকটাক সমস্যা হতে পারে। কোমরের নিচের অংশে টুকটাক সমস্যা হতে পারে। তো এই বিষয়গুলি থাকছে। যারা পুরনো কোনো সমস্যায় 12 মাস ভোগেন তারা নিয়মিত ডাক্তার দেখান, হাঁটাহাঁটি, যোগব্যায়াম করুন। এবং প্রতিকার নিয়ে বলবো, যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেক মাসে অন্তত একদিন, আর যদি পারেন প্রত্যেক সপ্তাহে কিন্তু বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দেন, বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করুন। এবং যারা শনি দেবের মন্দিরে যান বা তাকে মানেন, পুজো করেন, তাদের উদ্দেশ্যে বলবো যে সপ্তাহে একদিন পারলে খুব ভালো, তা নাহলে মাসে অন্তত একদিন গিয়ে শনি মন্দিরে পুজো দেন শনিবার, এবং বাড়িতে ওম প্রাং প্রিং পং শনিশ্চরায় নমঃ এটি পাঠ করুন। এলাকায় কালো কাক থাকলে ছাদে বা উঠোনে কিছু খাবার দেন বা যে কোনো পাখিদেরও দিতে পারেন। তো আজ ছিল পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।